এখানে আমরা গরুর মাংস রান্না করব। গরুর মাংস 2 কেজি পরিমাণ মতো, 2 কেজির বেশি হবে কুরবানির মাংস যেহেতু। তো রান্না করে থুয়ে যাব ছেলে আর আপনাদের ভাইয়ার জন্য। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটা তেজপাতা, 2টা তেজপাতা কেটে নিয়েছি, আর এখানে রসুন ছুলে নিয়েছি, আর আদা বাটা করে। আর এখন আমি শুকনো উপকরণ যে মশলাগুলি লাগবে সবগুলি দিয়ে দেব। তো এখানে আমি দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। তো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন মাংস যতটুকু ততটুকু পরিমাণ মতোই দিয়ে দিতে হবে। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2.5 চামচ, আর এখন দিয়ে দেবো লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। গরম মশলা এখানে আমি অনেক ধরনের মশলাগুলি সব একসাথে নিয়ে গুঁড়া করে নিয়েছি বাসায়। তো এগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি জিরা বাটা, মানে জিরা গুঁড়াটা। এই জিরা গুঁড়াটাও আমি বাসায় করে নিয়েছি। আর যেহেতু গরম মশলার মধ্যেও জিরা আছে, ওই জন্য জিরা অত দিব না। তো এখানে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছে। আর এখন দিয়ে দেবো সয়াবিনের তেল দিয়ে এই তো ভালোভাবে এখন আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা মেখে নিব, নেওয়ার পরে মাংসটা দিয়ে দেবো। এটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেখে নিলাম। আর এখন মাংসটা দিয়ে দেবো। আর এইভাবে মেখে রান্না করলে না অনেক মজা হয়। আর আপনারা যদি এভাবে ট্রাই না করে থাকেন, অবশ্যই এইভাবে ট্রাই করে রেসিপিটা করে একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় মাশাআল্লাহ। তো এই তো হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব। আর মেখে নিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দুর্দান্ত হয়। কি আর বলবো বলেন, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা তো বাসায় তো অনেক ধরনের করে মাংস রান্না করে থাকি, তো এইভাবে রান্না করে একবার হলেও দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক মজা হয়। আপনারা ট্রাই করতে পারেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু দেখতে অনেক চমৎকার হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো মাংসটা সুন্দরভাবে মেখে নিতে নিতে কিন্তু একটা ফ্লেভার এসেছে সুন্দর। তো এখন হাত ধোয়া যে পানিটা সেটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু রান্না করতে করতে অনেকটা পানি বের হবে, তার জন্য সামান্য পরিমাণে যে হাতটা ধোয়ার যে মশলা সেটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই তো মেখে নেওয়া হয়ে গেছে। আর এই তো শেষ মুহূর্তের লুকটা অনেক সুন্দর। আর মাংসটা আমরা রান্না করে নেব সুন্দর করে কষিয়ে। সেটা তো মাংসটা রান্না সবাই জানেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।